আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই যে রান্না করছি দুপুরে, ওটা দেখাচ্ছি। পেঁয়াজ কেটে রেখে দিয়ে গেছে খালা, আর গরুর মাংস আনছিলাম। এত ভালো গরুর মাংস, অসাধারণ গরুর মাংস একদম। তার সাথে কিমা আছে, কিমাটা বানাবো, কিমার চপ বানাবো আর কি, গরুর মাংস দিয়ে। রোজার সময়, রোজা তো চলে আসতেছে। লাউ দিয়ে রান্না করব মাংস। অনেক দিন পর রান্না করছি। আমার আম্মা অবশ্য প্রায় দিন রান্না করতো গরুর মাংস দিয়ে, লাউ দিয়ে, দুই রকমভাবে ডিফারেন্ট স্বাদের আর কি। একটা তো আজকে দেখেছি, এর আগে অবশ্য আমি দেখেছি এখানে না, আমার ফেসবুক আইডিতে। আর আরেক রকম লাউ দিয়ে করে, কুচায় সে লাউটা দিয়ে, ওটা ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সটে কখনো দেখাবো। আর মাংসটা কিনে আনছি না, তাজা তাজা মাংস, এত ভালো মাংস ছিল, মানে অসাধারণ। আর খেতেও খুব মজা হয়েছে। আর কুকার ছাড়া তো আমি রান্না করতেই পারি না, আপনারা জানেন। কুকার থেকে কষায়নি, কুকারে শীষ তুলে পরে ঢেলে দিয়েছি। এখান থেকে কিছু কষানো মাংস আবার বের করেছি, কারণ এতগুলো মাংস লাগবে না তো। লাউ দিলে তো মনে করেন দুইবার গরম করলেই ঘুটে যায়। ওভেনেও গরম করি, কিন্তু কিছু কিছু খাবার আছে ওভেনের থেকে এমনি গরম করলে বেশি ভালো লাগে। আর এই লাউটা হচ্ছে আমাদের ছাদের গাছে ওসি ভাবি দিয়েছিল। এত মজার লাউ, এর আগে কখনো এরকম লাউ খাইনি। এত সুন্দর ফ্লেভার লাউর, মানে অসাধারণ লাগছে লাউটা খেতে। তো রান্নাটা আপনারা দেখতে থাকেন কীভাবে রান্না করছি। এদিকে আমি ঝটফট করে, আমার গোছানো থাকলে আমি সত্যি কথা, আমার নিজের প্রশংসা আমি নিজে করছি না, আমি কিন্তু খুব দ্রুত ঝটপট করে আমি রান্না করতে পারি। অনেক ভালো লাগে আমার রান্না করা, আমি পছন্দ আর কি রান্না। গরম মশলা দিয়ে উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। লাউ তরকারিতে যেটা দিয়ে লাউ রান্না করি না কেন, ধনেপাতা উপর থেকে দেই, সুন্দর একটা সুগন্ধ আসে, খেতেও স্বাদ হয়, অনেক ভালো লাগে খেতে। এই যে তরকারিটা আমার হয়ে গিয়েছে, তারপরে খেতে বসলাম। তার আগে সব গোছগাছ করে নিয়ে, একদম নেকি নামাজ কালাম পড়ে গোসল টোসল করে নিয়ে টেবিলটা সাজিয়ে নিয়েছি, কড়াই ধরেই নিয়ে চলে আসছি। আর এদিকে সালাদ নিয়ে আসছি, বানিয়েছি সালাদ। এই সালাদ ভালো লাগে আমার। আবার কচকচা যে টমেটো থাকে না, দেশি টমেটো, ওটা দিয়ে ওইটার সালাদ খেতে খুব মজা। আর কিছু রান্না করি না, ওইটাই রান্না করেছি শুধু, কারণ আমি জানি যে যদি আমি আর কিছু করি তো সব রয়ে যাবে সেগুলো। এই জন্য লাউ দিয়ে মাংসটাই রান্না করেছি। তো মজা লাগতেছিল। কিছু কিছু জিনিস আছে না, মনে করেন মা চাচিরা করে, ওইগুলো যদি রান্না করি খাই না, এত মায়া লাগে, এত কষ্ট পাই তখন, কি বলবো। দিকে মটরশুঁটি ছুলতেছি, মটরশুঁটি নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, ও আমাকে হেল্প করেছে অনেক। পরে দুজন মিলে মটরশুঁটি ছুলেছে আর কি। 3 কেজি মটরশুঁটি নিয়ে এসেছিল। আর এদিকে আমি রোজার আগে অনেক কিছু, যেমন জিরা ভাজাটা তো কম বেশি প্রতিদিনই লাগে, এই জন্য আমি বেশি করে একটু শুকনো তাওয়ায় টেলে নিয়ে এটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিই। তারপরে গরম মশলাও সেম একই। আমি দালচিনিটা আবার একটু হালকা টেলে নিয়ে হামানে গুঁড়ো করে একটু ভাঙা ভাঙা করে নিয়েছি, তাহলে ব্লেন্ডারে দিলে হয় কি, ব্লেন্ডারটা নষ্ট হয় না। তা নাহলে দালচিনিগুলো একটু বড় বড় থাকে না, দেখবেন অনেক সময় দেখা যায় যে ঘুরেতে গেলে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যায়। একটু যদি আমরা একটু আদা বাটা করে নিই, তাহলে দালচিনিটা শুধু পরে সমস্যা হয় না, আর এবং খুব দ্রুত করা হয়। একে একে সব আমি করেছি, গরম মশলা, জিরা, তারপরে লাল মরিচের গুঁড়া। এই যে জিরা টেলে নিয়ে এসে ব্লেন্ডারে গ্রাইন্ড করবো, নিফিস করবো আর কি। তারপরে লাল মরিচের গুঁড়া, তারপরে লাল মরিচ টেলেও রেখেছি, যে অনেক সময় ভর্তা টর্তা করতে, এটা চপ বানাইতে অনেক সময় কাঁচামরিচ দিয়ে করা হয়, অনেক সময় লাল মরিচ দিয়ে করা হয় না, এই জন্য ওটাও ভেজে টেলে নিয়ে হালকা হালকা জালে অল্প তেল দিয়ে অনেকক্ষণ দিয়ে নিয়ে ভাজছি। ওটা ভাজলে হয় কি, মশমশা থাকে, ওটা নরম হয়ে যায় না। এই যে অল্প তেল দিয়ে আস্তে আস্তে করে ভাজছিলাম, যাতে পরে আমার কষ্ট না হয়। তা নাহলে দেখা যায় যে ওই রান্নাঘর, এদিকে আবার ওই রাত্রেবেলা করেছি তো গতকালকে, এদিকে আবার মটরশুঁটি মন চেলে একটু খেতে, পরে লবণ দিয়ে একটু সেদ্ধ দিয়েছি, পুরাটাই খেয়েছি রাত্রে। তারপর আবার অনেকগুলো বেরেস্তা করে, বেরেস্তাও সংরক্ষণ করে রেখেছি। বেরেস্তাটা আমি অবশ্য নর্মাল ফ্রিজে রেখে দিব, বেরেস্তাটাও লাগে না। এক এক দিন মনে করেন আলু চপে আপনি কাঁচা পেঁয়াজ দিলেন, কখনও
ভাজা পেঁয়াজ দিলেন বা হালিম রান্না করলেন হঠাৎ করে, লাগে, এই জন্য এটাও করে নিয়েছি, নাহলে বেরেস্তা করতে অনেক সময় লাগে। এগুলো গতকালকে রাতে এগুলো সব আমি করে সেরে নিয়েছি। এখন রোল বানাইতে বাকি আছে, রোলটা ইনশাল্লাহ আজকেই বানিয়ে নিব, বানিয়ে ফ্রিজে রেখে দিব। আর এদিকে ছোলা, আমি 3 পট ছোলা ভিজিয়ে নিয়েছি, যে ছোলাটাও সেদ্ধ করে রাখলে 3, 4, 5 দিন বা 1 সপ্তাহ খাওয়া যায়। আপনি বের করে করে আমরা ওটাকে মনে করেন ভেজে নিলে, কখনো হচ্ছে টমেটো দিয়ে, কখনো আলু দিয়ে, কখনো একটু দিয়ে পেঁপে দিয়ে করলে ভালো লাগে। আমি এভাবেই করি আমি। পরে এটাকে যে একটা বক্সে করে করে সব রেখে দিয়েছি ফ্রিজে, যেদিন লাগবে সেদিন বের করে ভাজবো আর কি। কারণ রোজার সময় কাজ নেই বলা ভুল হবে, নাস্তা খাওয়া দুপুরে খাওয়া থাকে না, কিন্তু আসলে তো কাজ টুকিটাকি অনেক কাজ থাকে। এই জন্য আমি এগুলো সব আগে সেরে নিলে হয়, যে হয় আসরে নামাজের পর বা আসরে নামাজের আগে, যে রাত্রে রান্নাটা করে ফেললাম, আসরে নামাজের আগেই যাওয়া হয় সাধারণত আমার, রান্নাটা করে নিয়ে আসরে নামাজ টামাজ পড়ে পরে ভাজা পোড়া করা আরম্ভ করলাম, তাতে আর কোনো কষ্ট হয় না। আমি তো কাবাবটাও বানায় রেখে দিয়েছি, সেদিন ভাজবো আর তারপরে বেসনে দিব। এদিকে লটপটি ছিল, একটু মাংসও দিয়েছি, ওই লটপটিটা রান্না করেছি, আর একটুখানি একটা শুধু আলু দিয়েছি, দিয়ে বেশ ভোনা ভোনা করেছি। আর এদিকে পাতাকপি দিয়ে ডিম এবার খাওয়াই হয়নি, ডিম ভেজে নিয়েছি, পাতাকপি দিয়ে ফুলকপি দিয়ে ডিম রান্না করলে আমার ভেজে খেতে বেশি ভালো লাগে, এই জন্য এটাকে ভালো করে কষা নিয়েছি, সাথে একটু মটরশুঁটি দিয়েছি, আলু দিয়েছি। এইসব তরকারিতে তো বেশি মশলা যায় না, তবে উপর থেকে আমি গরম মশলা আর ধনেপাতা তো দিবই। এই যে আমার রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে। এবার গরম মশলা তো আমি দিয়েছিলাম এর মধ্যেই, আপনাদের দেখানো হয় নাই, আর তার উপরে আবার দিয়েছি ধনে পাতাটা, দিলে ভালো লাগে। ফুলকপি পাতাকপিতে ধনে পাতা দিতেই হয়, নাহলে সেই তরকারি খেতে একটু ভালো লাগে না। আর এত মজা হয়েছে খেতে, অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।